কিছুক্ষণের জন্য আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক ভাই। আছে। ये आसमान तेरे पैरों में है, ये जान मेरे पैरों में है, तेरा रंग है लाल ढलते सूरज का जैसे, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को छाए चांदनी, हम तुझको सनम चाहे बादल दीवाना हमारा है तू, पर मेरा मेरी जान है यार समंदर के अंदर, आजा रोज आया कर सीखा करे, समंदर के पानी को मीठा करे, तेरे होठों की लाली गले के सनम, नारों पे लगाए चादरी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को छाए चांदनी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी। हाय कैसी तेरी नजर पड़ी, ये हो गया है क्या, बन गया हूँ शायर मैं, शायर नहीं था, ओ चल मेरा हाथ पकड़ यार चलिए, आजा आजा वरना तो पार चलिए, ओ बत्तियां बुझा दिया चल दिया ने, एक दूजे पर दुश्मन और जलिए, जब एक दूजे को हम তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং তখনই হয় যখন একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল পুরোপুরি কাভার করে নেয়। আই মিন টু সে রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল পুরোটা গ্রাস করে ফেলে। কখন গ্রাস করে ফেলে? যখন বাম সাইডে একটা রেড ক্যান্ডেল থাকে এবং ডান সাইডে যে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের আসে, সেই গ্রিন ক্যান্ডেল যদি একটু গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয় এবং পুরোপুরি সম্পূর্ণটা যদি রেড ক্যান্ডেলকে গ্রাস করতে পারে, তাহলে এটাকে বলা হয় বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা দুটা ক্যান্ডেল স্টিক্স নিয়ে গঠিত, একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল। এই প্যাটার্নটার যে মেইন থিম বলা যায়, তাহলে রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেলের পেটের মধ্যে রাখবে, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল তার পেটের মধ্যে রাখবে। গর্ভধারণ করলে যেমন মায়েদের পেট ফুলে ওঠে, তেমন ঠিক এভাবেই থাকবে রেড ক্যান্ডেল অ্যান্ড গ্রিন ক্যান্ডেল। এই প্যাটার্নকে বলা হয় বুলিশ ইনগালফিং। সো এই প্যাটার্নটা যদি মার্কেটে আসে, তাহলে আমরা 100% পরবর্তীতে একটা শিওর শট নিতে পারবো। সেই শিওর শটটা হবে আমাদের অফওয়ার্ডস আপের দিকে। শিওরটা আমরা অলওয়েজ নিব আপের দিকে, আমাদের ট্রেড থাকবে আপের দিকে। ক্লিয়ার এভরিওয়ান? যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা যদি দেখতে পাই যে একটা রেড ক্যান্ডেল আছে, এখন বলবেন যে ভাইয়া এটা কি রেড ক্যান্ডেল কোনো উইক থাকতে পারবে না? অবশ্যই উইক থাকতে পারবে। রেড ক্যান্ডেল উইক কিরকম হবে? রেড ক্যান্ডেল উইকটা এরকম হয়। এখন গ্রিন ক্যান্ডেল কি উইক থাকতে পারবে না? গ্রিন ক্যান্ডেল 100% উইক থাকতে পারবে এবং উইকটা দুই দিকে থাকবে। যদি উইক থাকে তাহলে উইকটা দুই দিকে থাকবে। এরকম যদি আমরা প্যাটার্ন মার্কেটে দেখতে পাই, তাহলে আমরা এটা চোখ বন্ধ করে 99% শিওর শট নিতে পারি আপের দিকে। এবং এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এই প্যাটার্নের একটা জিনিস দেখে বুঝবো, গ্রিন ক্যান্ডেলের পেটের মধ্যে থাকবে রেড ক্যান্ডেল। কখনো আবার এরকম না যে গ্রিন ক্যান্ডেলের ডান সাইডে রেড ক্যান্ডেল আসছে তখন আমরা ইনগালফিং ভাববো, এরকম ভাবার কোনো কারণ নাই। আমাদের ভাবতে হবে প্রথমে ফার্স্টে আমরা এটা পাবো রেড ক্যান্ডেল, দেন সেকেন্ড পাবো আমরা একটা গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে রেড ক্যান্ডেলকে গ্রাস করবে বা কাভার করে নিবে। যদি রেড ক্যান্ডেলটা ডান সাইডে আসে, তাহলে কি কোনোভাবে গ্রিন ক্যান্ডেল কাভার করার সুযোগ আছে রেড ক্যান্ডেলকে? কোনো সুযোগ নাই। সো কাভার করতে হলে কি করতে হবে? রেড ক্যান্ডেলকে আগেই থাকতে হবে, গ্রিন ক্যান্ডেলকে পরে থাকতে হবে। প্যাটার্নটা হচ্ছে আমাদের একটা 99% শিওর শট বুলিশ ইনগালফিং প্যাটার্ন, এবং এখান থেকে মার্কেট আপ মোমেন্টাম শুরু করবে। মিনিমাম আমরা দুইটা আপ ক্যান্ডেল পাবো ইনশাআল্লাহ।
ভাই দিছি। রেটটা কি হুম, ডাউন ট্রেন্ড থেকে আসবে? হ্যাঁ ডাউন টেন থেকে আসবে। আর ভাই রেড ক্যান্ডেলটা আছে, বুঝিনি বুঝিনি। বলছি যে রেড ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন ক্যান্ডেলের বাম পাশে থাকবে তো না? হ্যাঁ বামে থাকবে, অবশ্যই বামে থাকবে, কাভার করতে হবে তো গ্রিন ক্যান্ডেলটাকে। ও, আর এটার পর কি আবার দুইটা আপ ক্যান্ডেল পাবো না একটা পাবো? মিনিমাম দুইটা পাওয়ার কথা। তোমাদের টেট থাকবে পরে ক্যান্ডেলে, জি জি। ক্যান্ডেলে টেট থাকবে। রেড ক্যান্ডেলটা ভাই যদি হচ্ছে ট্রেন্ড মার্কেটে না থেকে এমনি থাকে তাহলে যদি রেঞ্জিং এ এরকম কোনো প্যাটার্ন দেখো তাহলে পরে টাপে যাবে, বাট রেঞ্জিং এ সব ট্রেডই একটু রিস্কি হয়ে যায়, এছাড়া কিছুই না। রেঞ্জিং এ যে থাকতে পারবে না এরকম কিছু না। আর আপডেন্ট মার্কেটও আসতে পারে, বাট খুব একটা আসার চান্স নাই আপডেন্ট মার্কেটে। ওই বুলিশ গ্যাপ অ্যাঙ্গেলিং লাইনতে প্যাটার্ন হলো একটি ট্রেডিং প্যাটার্ন যা শেয়ার বাজারের নিম্নমুখী প্রবণতার অবসান এবং ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা নির্দেশ করে। ঠিক আছে। জি ভাই। জি ভাই।